যে আমরা দেশের জন্য এত কিছু করলাম, অথচ দেশ আমাদিকে বলছে না তোমরা এখানকার নও, তোমাদের ভোটার অধিকার নেই। আরামবাগে এশিয়ার নাম বাদ গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেডিকেল অফিসারের। রাষ্ট্রপতি দেওয়ার সার্টিফিকেট, 3টি মেডেল সহ একাধিক শংসাপত্র নিয়েও অবসরপ্রাপ্ত জাতীয় সেনাবাহিনীর এক যোদ্ধা আজ লজ্জিত। 23 বছর 2 মাস ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন মেডিকেল অফিসার হিসাবে। এশিয়ার নাম বাদ গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেডিকেল অফিসারের। ভারতীয় সেনাবাহিনীতে মেডিকেল অফিসার, একাধিক মিলিটারি হসপিটালে কর্মরত ছিলেন। অপারেশন ব্লু স্টার, অপারেশন পবন, অপারেশন বিজয় সহ ভারতীয় সেনার একাধিক অপারেশন অংশ নিয়েছেন। দেশের হয়ে 23 বছর লড়াই করার পর আজ অবসরে শুনতে হচ্ছে তিনি দেশের নাগরিক নন। এশারের নাম বাদ গেল ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেডিকেল অফিসার হুগলি আরামবাগের বাসিন্দা মুফতি আব্দুল জামালের। আরামবাগ শহরে 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। এটা দেশের লজ্জা, জাতির লজ্জা বলে ক্ষোভ উগরে দিলেন জামাল সাহেব। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে, স্কুল জীবন থেকে কর্মক্ষেত্র কোথাও নামের অসঙ্গতি নেই। ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের তথ্য, রাষ্ট্রপতির অনুমতিপত্র, পেনশন, পাসপোর্ট, দেশের স্বাধীনতার সময়ে জমির দলিল, ভারতীয় সেনা নানা অপারেশনের অংশ নেওয়ার জন্য পাওয়া মেডেল সহ সমস্ত নথি রয়েছে। তারপরেও ভোটার তালিকায় তার নাম ডিলিটেড। নাম না উঠলে তিনি রাষ্ট্রপতি দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে জানতে 13 নম্বর ওয়ার্ডের বিএলও সৌভিক কোনারকে ফোন করা হলেও তিনি কোনো বক্তব্য দেবেন না বলে জানান। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এটা চক্রান্ত বলে দাবি তৃণমূলের। বিজেপির দাবি রাজ্য সরকারি কর্মচারীদের দোষে এটা হয়েছে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি আমার নাম হচ্ছে মুফতি আব্দুল জামাল। আমি একজন রিটায়ার্ড আর্মির জেসিওস। তো এছাড়াও আমার তো এখানে এখানে জন্ম আমার। আমার জন্ম থেকে আমি এখানে সার্ভিস করি। 23 ইয়ার্স 2 ডেজ আমার সার্ভিস। আমি প্রথমে আমার এএমসি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, সেখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। কমপ্লিট করার পর বিভিন্ন কমান্ড হসপিটালে আমি সার্ভিস করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে ইভেন কি কার্গিল, অপারেশন পবন, অপারেশন বিজয়, অপারেশন ব্লু স্টার, সব জায়গাতেই আমাদের যেহেতু মেডিকেল সার্ভিসেস, আমরা সব জায়গায় এটা সার্ভিস করেছি উইথ কালার সার্ভিস। আসার পরে আমি এখানে ধরুন 2003-এ আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছি। নেবার পরে আমি এখানে স্বনামধন্যের সঙ্গে ভালো চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছি আমি। তো আমার যে জন্ম 1963, তার আমার ডকুমেন্টস, আমার এখানকার ওখানকার ভোটার লিস্ট, তাছাড়া আমার দলিল, ধরুন আমাদের 1947-এর আমি পুরানো একটা দলিল পেয়েছি, যেটা আমাদের বংশপরস্পতি সম্পত্তি, সেখান থেকে। তাছাড়া আমাদের ওয়াক অফ স্টেট একটা আছে, একটা বড় পুকুর আছে যেটা আমাদের ওয়াক অফ স্টেট, সেটারও আমাদের 1977-এর সেটা দলিল। তো আমরা এখানকার পূর্ব বাসিন্দা। তো আমাদের তো বাসিন্দা নিয়ে তো কোনো প্রশ্নই নয় যে আমরা মাইগ্রেন্ট অন্য জায়গা থেকে হয়ে এসেছি। তাছাড়া আমাদের এখানে আমার ভাই সকলে আছেন, আমার মা বাবা সকলে, আমার ছেলে মেয়ে সকলেরই আছে। কিন্তু হঠাৎ করে দেখলাম, আমার এখানে আমি ভোট দিয়ে আসছি আজকে ধরুন 2003 থেকে কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে এবারে দেখলাম আমার ডিলিটেড করা হলো। কি কারণে হলো এটা আমি নিজেও জানি না। ওনারাও কোনো কারণ দর্শান নেই যে হ্যাঁ আপনার নামটা কেন ডিলিট হলো। কারণ এখানে তো ডিলিট হওয়ার কোনো কিছু নেই যে হ্যাঁ নামের মিসম্যাচ আছে, সেটা আমার নেই। আমার কাছে কোনো দলিল নেই, আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, আমার কাছে পাসপোর্ট নেই, আমার কাছে এটা এরকম ধরনের তো কিছু নেই। আমার কাছে এভরিথিং অ্যাভেলেবেল। আপনি যেটা চাইছেন সেটা। আর এখানে তো পরিচিতি সকলের। বিএলআরও আমাকে ভালো করে জানেন। এখানে যিনি অফিসার এসছেন উনি উনি হয়তো না জানতে পারেন, বাইরে থেকে এসেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জিনিস আমার জানার জানার মধ্যে। এটা তো বাইরে কিছুই ব্যাপার নয়। এখানে যারা পলিটিক্যাল আছেন তারাও সকলে চেনেন, এতদিন ধরে এখানে আছি। তো কি কারণে হয়েছে এটা আমি জান 2002 সালে আমার ভোটার, আমার যখন থেকে ভোটারে নাম আছে। এটা নয় যে হ্যাঁ কোনো মিসম্যাচ নাম নেই সেখানে, ব্যাপার সেখানে নেই। আমি কন্টিনিউ ভোটারের আমার নাম আছে, পাসপোর্টে আমার নাম আছে। আমি একটা ডিফেন্স, এখন আমি পেনশন পাই, সেই পেনশনের আমার ডকুমেন্টস আছে। আমি যতগুলো পদক পেয়েছি সেই পদকগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের কাছে দলিল পুরো গচ্ছিত আছে। আমার মাধ্যমিকের সার্টিফিকেট আছে, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, আমার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সার্টিফিকেট, আমার রিটায়ারমেন্টের সার্টিফিকেট, এভরিথিং অ্যাভেলেবেল। কিন্তু কেন নেই
আমার নামটা ডিলিট করা হলো, এটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। দেশের সেনাবাহিনীতে আপনি কত বছর সার্ভিস? আমি 23 বছর 2 মাস সার্ভিস করেছি ডিফেন্সে। 1980 সালে আমি ভর্তি হয়েছি, আর 2003-এ আমি ওখান থেকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট। আর হাত ধরে আপনার যোগদান সেনাবাহিনীতে বলতে আমার হয়েছে, আমি যখন উচ্চ মাধ্যমিক পাস করি তারপরে ওনাদের একটা ইশতেহার পাই, সেখানে আমি অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পরে ওনার এন্ট্রান্স এক্সামিনেশন হয়। এন্ট্রান্স এক্সামিনেশনে আমাকে যেভাবে বলতে হয় সেইভাবে আমি এন্ট্রান্সে গিয়ে আমি জয়েন করেছি। আমাদের ট্রেনিং সেন্টার লখনৌ থেকে আমাকে সিলেকশন করা হয়েছে, এবং আমি মেডিকেল কলেজ, আরমা মেডিকেল কলেজ পুনা থেকে আমি গ্র্যাজুয়েট হয়েছি। কি পদ সামলেছেন? আমি এখান থেকে পদ মোস্টলি জেসিওস পদ, জুনিয়র কমিশন র্যাঙ্ক অফিসার ছিলাম, ওই পদ সামলেছি, এবং ভেরিয়াস কমান্ড হসপিটালে আমি সার্ভিস করেছি। এমনকি নর্দার্ন কমান্ড, উধমপুর, 166 জম্মু, তারপরে আপনার জয়পুর, যোধপুর, তারপরে আমার এখানে ঝাঁসি মিলিটারি হসপিটাল, ঝাঁসি, লখনৌ, এবং দিল্লি, সব জায়গাতেই আমি সার্ভিস করেছি। দেশে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আপনি সামনে থেকে সামনে থেকে বলতে আমরা আমাদের প্রত্যেকটা মেডিকেল টিম প্রত্যেকটা যুদ্ধে যেতে হয়েছে। যেমন আমি অপারেশন পবন শ্রীলঙ্কায় গেছি, কারণ আমাদের ফিল্ড অ্যাম্বুলেন্স তখন ওই শ্রীলঙ্কায় যেতে হয়েছে। তো শ্রীলঙ্কাতে গেছি, শ্রীলঙ্কা থেকে আসার পর তার আগেই আমি যখন ক্যালকাটাতে পোস্টিং ছিলাম তখন অপারেশন ব্লু স্টার হয়, আমরা ব্লু স্টারেও অপারেশনে ভাগ নিয়েছিলাম, কারণ প্রত্যেকটা কমান্ড হসপিটাল তখন ফাংশন ছিল। ব্লু স্টারের পর যে ক্যাজুয়ালিটি হয়েছে সেই ক্যাজুয়ালিটিগুলো আমরা যথেষ্ট ভাগ নিয়েছি সেখানে। তো আমার জীবনের প্রথম হচ্ছে অপারেশন ব্লু স্টার, তারপরে হয়েছে অপারেশন পবন। অপারেশন পবন হচ্ছে শ্রীলঙ্কার পরে, তারপরে আমাদের মাঝে এক্সারসাইজ সবসময় ডিফেন্ডে চলতেই থাকে, কমান্ড হসপিটাল থাকে। তারপরে ইনসার্জেন্সি, যখন পাঞ্জাবে ইনসার্জেন্সি, তখন আমি চণ্ডীগড়ে পোস্টিং ছিলাম, ইনসার্জেন্সি দেখেছি। তারপরে আমি যখন পাঠানকোটে পোস্টিং ছিলাম 3 to 9 ফিল্ড অ্যাম্বুলেন্সে, ওখান থেকে আমি কার্গিল, আমাদের সাম্বা বর্ডার, সমস্ত ওইগুলো আমরা কভার দিয়েছি। আমি ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর আমি এসডিও থ্রু, কারণ আমি প্রশাসনিক লেভেলের থ্রু যেটা মনে করেছি আমার যত সার্টিফিকেট ছিল, যত দলিল ছিল, অ্যাটলিস্ট 60 নাম্বারস অফ, মানে ফাইল যা ছিল সেগুলো আমি সাবমিট করেছি ট্রাইব্যুনালে। এবার ওনারা বিচার করছেন, কি বিচার করবেন, কিভাবে করবেন, সেটার জন্য আমরা চেয়ে আছি। এবার যদি আমার সার্টিফিকেট দেখলাম রাষ্ট্রপতির। হ্যাঁ, রাষ্ট্রপতি, কারণ আমাদের যখনই জেসিওস হয়, জেসিওস হতে গেলে রাষ্ট্রপতি কমেন্ডেশন কার্ড ছাড়া, কমিশন ছাড়া আমরা কোনো অফিসার হতে পারি না। তো আমাদের যে সুপ্রিম কমান্ডার উনি হচ্ছেন রাষ্ট্রপতি, এখনো যিনি আছেন আমাদের সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি আছেন। তখন রাষ্ট্রপতি শ্রী এনআর নারায়ণন ছিলেন, এবং তখন আমাকে কমেন্ডেশন করেছেন, আমাকে কমিশন দিয়েছেন, আমি কমিশন অফিসার হয়েছি। এত বছর দেশের হয়ে সার্ভিস করলেন, দেশের জন্য যুদ্ধক্ষেত্রেও গেছেন, সব রকম সাহায্য করলেন, হঠাৎ করে 23 বছর পর অবসরের সময় অবসর নিয়ে, অবসর বলতে এখন তো আমার বয়স হচ্ছে 63 ইয়ার্স। তখন আপনাকে হঠাৎ মানে এটা তো একটা নাগরিক নেই, এটা তো আমাদের কাছে লজ্জার ব্যাপার। এটা তো আমাদের শুধু হতাশ নয়, এটা লজ্জার ব্যাপার যে আমরা দেশের জন্য এত কিছু করলাম, অথচ দেশ আমাদেরকে বলছে না তোমরা এখানকার নও, তোমাদের ভোটার অধিকার নেই। আমি ভোটটা বড় কথা না, বড় কথা হচ্ছে লজ্জা, যে আমি এখানে নাগরিক নই, আমি নাগরিক নই। ভোট সকলে দেয়, কেউ দেয় না, কেউ পার্টি ভালোবাসে বাসে না, তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা, কিন্তু নাগরিকত্ব তো ব্যক্তিগত নয়। আমি এখানেই জন্মগ্রহণ করেছি, আমি এত সার্ভিস দিয়েছি, এত কিছু এখন পর্যন্ত মেডিকেলি সার্ভিস দিয়ে যাচ্ছি, আর অথচ আমাকে বলছেন না আপনি এখানকার নাগরিক নন। এটা তো একটা লজ্জার বিষয়। এটা অন্তত ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ আছেন, বা আমাদের মহামহিম রাষ্ট্রপতি আছেন, আমাদের এখানকার যারা আছেন উপর মহলে, তারা এটা বিচার করুন, এটা দেখুন যে আমাদেরকে কেন এরকম জায়গায় যেতে হচ্ছে। এটা জাতির লজ্জা। আমার এটা মনে হয়েছে যে বিএলও লেভেল বা বিএলওর ওপর ইএলও লেভেল যারা আছেন, তারা আমার মনে হয় তাদের কোনো ট্রেনিং বা শিক্ষার কিছু অভাব আছে, তারা সবকিছু এই জিনিসগুলো লক্ষ্য করেন না। ওনারা একটা নর্মাল ভাবে চিন্তাধারা করে এই কাজগুলো করেন, বা তাড়াহুড়োতে ওনার চিন্তা না করে, দেখাশোনা না করে
কোনো কিছু না ভেবেই এই কাজগুলো করে। আর আমার কাছে তো ওই ডকুমেন্টগুলো চাওয়াই হয়নি। আমার কাছে তো দুটো ডকুমেন্ট চেয়েছেন, বলছেন হ্যাঁ এটাতে করুন। আর এটাতে মিসম্যাচের তো কিছু আমি তো জানি না যে মিসম্যাচ হবে। মিসম্যাচ তো হবার কথাই নয়। কেন হবে এটা? আন্ডার অ্যাডজুডিকেশন বলে আপনার কি লিস্টে না, আমার অ্যাড্রেসটা আমার ডিলিটেড বলেই আছে, প্রথম থেকেই ডিলিটেড। হ্যাঁ, তো কেন ডিলিটেড এটা আমার আমার বোধগম্যের বাইরে। আপনার পরিবারের কি সকলে? আমার পরিবারের সকলে কোনো নেই। আমার পুত্র এখন এমবিবিএস এমডি ডক্টর একজন, আমার মেয়ে একজন ডক্টর, আমার স্ত্রী একজন কি ভুলে গেলাম হাউসওয়াইফ, কিন্তু ওনাদের তো কোনো প্রবলেম নেই, আমার থেকেই ওনাদের নেওয়া, অথচ ওনাদের কোনো মিসম্যাচ নেই, ওনাদের কিছু নেই, ওনাদের সব কিছুই আছে। আর আমার যে নেই তা নয়, আমি এতদিন গেছি, পাসপোর্ট ব্যবহার করে আমি বিদেশে যাত্রা করেছি। তারপরে আমি এখানে কোনো কিছু যে মিসম্যাচ আছে সেরকম কিছু নেই। তার জন্য আমি এটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করব যে আমার যাতে এটা আমাদের বিশেষ করে সৈনিক যারা গর্বের সঙ্গে দেশের এত সেবা করে আসছে তাদের এরকম গরিমা থেকে যেন বঞ্চিত না করা হয়, এটাই আমার কাছে। আমার নাম মুফতি আব্দুল জামাল, আমার বয়স হচ্ছে 63 ইয়ার। ধরুন যদি আপনার ধরুন নামটা উঠলো না, আপনি তো আবেদন করেছেন মহকুমা স্তরে, তাহলে কি আপনি সর্বোচ্চ ডেফিনেটলি আমি যদি আমাকে ধরুন নাগরিকত্ব না দেন, যদি ভাবেন যে আপনি ডিলিটেড, তাহলে আমাদের যিনি সুপ্রিম কমান্ডার আছেন, আমাদের সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি, আমি তার দরবারে নিশ্চয়ই হাজির হব যে কেন আমার নামটা ডিলিট করা হলো, বা আমাকে কেন এটা বঞ্চিত করা হলো, সম্মানটা আমাদের কেন কেড়ে নেওয়া হলো। এটা আমরা দরবার তো রাষ্ট্রপতির কাছেই করব, তাছাড়া তো আমাদের আর কোনো পথ নেই। এর লজ্জার, এর চেয়ে দুর্ভাগ্যের, এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। এবং ভারতবর্ষের একজন নাগরিকের জাতীয়তাবোধ, স্বদেশ প্রেম, স্বদেশ প্রীতি এবং আত্মবলিদানের যে প্রয়াস, সেই প্রয়াসটাই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে হয়ে যাচ্ছে। যে একজন দেশভক্ত নাগরিক, সামরিক বাহিনীর জওয়ান, তিনি বারবার যে বিজয়গুলো ভারতবর্ষের গৌরবের পালকে বারবার সম্মানিত করেছে, কার্গিলের যুদ্ধ, বিজয় অপারেশন, পবন অপারেশন, ব্লু স্টার অপারেশন, সেগুলোতে এটা আমি বলবো যে এটা গণতান্ত্রিক যে ব্যবস্থা, তার যে কফিন, সেই কফিনের শেষ পেরে করতে দেওয়ার একটা অপচেষ্টা। দেখুন, এটা আমি এর আগে বারবারই বলছি যে এটা নির্বাচন দপ্তরের কাজ, আর নির্বাচন দপ্তর সেটা কাজ করিয়েছে রাজ্য সরকারকে দিয়ে। এটা কাজটা সম্পূর্ণভাবে গাফিলতি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার তার ডেটা এন্ট্রির যে কর্মচারী যাদের রেখেছে তারা গাফিলতি করেছে এবং সঠিক আইডেন্টিটি ওনার দিতে পারেনি, তাই ওনার নাম এসআইআর থেকে বাদ গেছে, ট্রাইব্যুনালে গেছে। কিন্তু যেটা মূল বিষয় হচ্ছে, নির্বাচন দপ্তর কাজটা করিয়েছে রাজ্য সরকারকে দিয়ে। রাজ্য সরকারের কর্মচারীরা এই কাজ করতে পারেনি, এটা রাজ্য সরকারের কর্মচারীদের লজ্জা, তাদের ব্যর্থতা। আর এটা তার বিরুদ্ধে অভিসন্ধি আছে, চক্রান্ত আছে, যাতে করে একজন সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী, যেহেতু সে ভারতের বর্ডার সুরক্ষা করেছে, কার্গিল যুদ্ধে গেছে, সব নামডা গেছে, অথচ তার এসআইআর নাম বাতিল গেছে, এটা যেমন শুনতে খারাপ, ঠিক তেমনি রাজ্য সরকারের কর্মচারীরা ওর সাথে যেভাবে অসহযোগিতা করে যেভাবে কাজটা করেছে, ওর ক্ষেত্রে এটা অপমানজনক হয়েছে। আমরা চাইছি যে এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ব্যর্থতা, লজ্জা, ধিক্কার জানে রাজ্য সরকার।